তো বুয়েটের একটা ম্যাথ, বুয়েট 2004-5 সেশনে আসা একটি রকেট ভূপৃষ্ঠতে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে 5 কিলোমিটার পার সেকেন্ড নিক্ষেপ করা হলে এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তো আমরা 9-10 এরকম অনেক ম্যাথই করেছি যে একটা বলকে সাপোজ 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এই ম্যাথগুলো করার সময় আমরা সাধারণত যে সূত্রটা ব্যবহার করতাম যে সর্বোচ্চ উচ্চতা h সমান u²/2g। এখানেও এই প্রসেসটা অ্যালাউ হবে, কিন্তু একটা জায়গায় একটা সমস্যা থেকে যাবে, সেটা আমি দেখা দিচ্ছি। তো ইউ হচ্ছে এখানে আদিবেগ 20 থাকে, আর 2 গুণ ভূপৃষ্ঠের অভিলম্ব স্তর 9.8, কিন্তু এখানে রকেটটা প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার ক্রস করতেছে, যার কারণে ভি মানটা সেম থাকবে না, জিও পরিবর্তন হবে। তো এই ম্যাথটা করার সময় আমরা যে প্রসেসটা ইউজ করবো সেটা হচ্ছে বিভবের সম্পর্ক, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি আমরা ইউজ করব। তো প্রথম রকেটটা, এটা যদি হয় পৃথিবীর কেন্দ্রে ছিল রকেট, এইখানে গতিশক্তি, বিভব শক্তি এবং সর্বোচ্চ উচ্চতায় সাপোজ এতটুকু উচ্চতায় উঠলো সে, এইখানে গতিশক্তি, বিভব শক্তি, এই দুইটার সমষ্টি সমান থাকবে শক্তি সংরক্ষণশীলতা অনুসারে। তো দেখা যাক, ধরি রকেটের দেওয়া আছে রকেটের ভর, যদিও কোনো রকেটের ভরটা কোনো কাজে আসবে না, তো এখানে গতিশক্তি m v² প্লাস বিভব শক্তি মাইনাস g m/r, এবং সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য হয়ে যাবে এবং ওখানে থাকবে শুধুমাত্র বিভব শক্তি মাইনাস g m/r প্লাস h। তো এটা সলভ করলে এখানে কি আসবে, হাফ mv² সমান মাইনাস g mm/r মাইনাস g mm/r প্লাস h। উভয় পক্ষ থেকে mm বাদ, এবং এখানে g এর মান প্রশ্নে দেওয়া থাকবে, পৃথিবীর ব্যাসার্ধ এবং প্রশ্নে দেওয়া থাকবে, আর আমরা সবকিছু মান বসিয়ে v মান হচ্ছে এটা 5 কিলোমিটার পার সেকেন্ড, এবং সবশেষে আমরা h এর মানটা বের করে দেব। আর ক্যালকুলেটরের শিফট সলভ এই মেথডটা সহজে সমাধান করা